হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে রইল আমার ভালোবাসা। এই দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা আমি। আসো, ফার্স্টে আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওরা দুজন হচ্ছে আমার কাজিন সিস্টার, মানে আমার ছোটো মাসির মেয়ে। এই সামনে যে বসে আছে উনি হচ্ছে আমার ছোটো মাসি। আর আমার মাকে তো চেনোই, আমার ছেলেকেও তোমরা চেনো বন্ধুরা। আর ও হচ্ছে কৃষ্ণ, আমার ভাইয়ের মতো। সবাইকে হাই করতে দেখে আমার বাবাও কি সুন্দর দেখো হাই করছে। হাই দাও, দাঁত নাই তোমার। হাই বাবার তো গোল ব্লাডার অপারেশন হয়েছে, তোমরা সবাই জানো বন্ধুরা। বাবা এখন ভালোই আছে। জানো তো কি হয়েছে? শুক্রবারে বাবার অপারেশন করালাম, তারপরে শুক্রবারে মানে নেক্সট শুক্রবারে সেই ছোটো মাসিকে অপারেশন করালাম। সে কি কাকতালীন ব্যাপার! আগে থেকে কোনো রকমেই কিন্তু আন্দাজ পাওয়া যায়নি যে ছোটো মাসিরও গোল ব্লাডার স্টোন ছিল। হঠাৎ করে মাসির এরকম পেটে ব্যথা যে আর সহ্য করা যাচ্ছিল না, জ্বর, বমি, খাওয়া দাওয়া বন্ধ 1 সপ্তাহ ধরে। তারপর আর কি অপারেশন করা হলো। যাক বাবা, এখন ছোটো মাসি বাবা দুজনেই ভালো আছে, সুস্থ আছে তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। শালি আর জামাইবাবু দুজনেই ল্যাপ্রোস্কোপি করে আবার চলে আসছে আমাদের সঙ্গে ঘুরতে। দেখলে তো কি মজা! অ্যাকচুয়ালি সবাই মিলে ঘোরার মজাটাই আলাদা। সবাই মিলে তো আর সেইভাবে ঘোরা হয় না বলো। মা বাবা শিলিগুড়ি থাকে, আমি গৌহাটি থাকি, ছোটো মাসিরা লামডিং থাকে। তো অনেক দিন পরে সবাই একসঙ্গে দেখা, সেটার মজাই আলাদা বলো বন্ধুরা। তো আমরা চলে আসছি বৈশিষ্ট্য মন্দিরে। মন্দির এমন একটা জিনিস যেখানে সবারই যেতে ভালো লাগে বলো বন্ধুরা। কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে বশিষ্ঠ মুনির আশ্রমে মানে অনেকটাই নোংরা হয়েছিল। যাক, ঠিকঠাক ছিল তবুও। একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে মনে হয় একটু বেশি ভালো লাগতো। তবুও ভালোই লেগেছে। বশিষ্ঠ মন্দির আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, কিন্তু তবুও যাওয়া হয় না, সময়ের অভাব। চারিদিকে শান্তিময় পরিবেশ, সবুজ পাহাড়, ঝর্ণার জল বয়ে চলেছে নিজের গতিতে। ওই দিকে আবার টুকটুক করে শালি আর জামাইবাবু এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে। এইদিকে আমার ছেলে মুখ ফুলিয়ে আছে জলে নামবে বলে। আর ওকে তো নামতে দিচ্ছে না। ওর দাদু দিদা, মাসি দিদা সবাই মিলে বলছে, না না তুই একা একা নামবি না। তাই ও গাল ফুলিয়ে আছে। ইনি হচ্ছেন বশিষ্ঠ মুনি, ওনার নামেই এই আশ্রম। চারিদিকের পরিবেশটা এত মনমুগ্ধ করা যে একটু কোথাও বসবে তারও উপায় নেই। যেখানেই যাবে সেখানেই প্রেম, ভালোবাসা, আর কি বলবো বলো বন্ধুরা। মা বাবা, ছোট বোন, ছেলে সবাইকে নিয়ে গেছি, গিয়ে দেখি ওখানেও সেই প্রেম ভালোবাসা চলছে। একটা ছেলে একটা মেয়ের গলায় হাত দিয়ে বসে আছে। কিভাবে আর দেখি বলো, দাঁড়াই ওখানে। তাই আর কি চলে আসলাম। ইচ্ছে ছিল আরও কিছুটা সময় ওখানটায় কাটাই। আমার ছেলে এতটাই লম্বা যে ওর যে ছোটো মাসি মানে আমার যে ছোট বোন, ওকে কুট্টি মাসি বলে ডাকে। আর ওকে খুব রাগায়, বলে তোমার পাগুলো এত ছোট ছোট, তোমার হাতগুলো এত ছোট ছোট। কেমন বদমাশ ভাবেন। এখানে আসলে নাকি কিছু খেয়ে যেতে হয়, তাই আমরাও একটু চা পকোড়ি খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আমরা সোজা চলে আসলাম বালাজি মন্দিরে। যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরিবেশ, তাই সব দিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু বালাজি মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্নই রেখেছে। অ্যাকচুয়ালি বালাজি মন্দিরের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্নই দেখা যায়। সেটা আমাদের গুয়াহাটিই বলুন, কলকাতাতেও দেখেছি, চেন্নাই গেছিলাম সেখানেও দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ভালোই লাগে বলুন পরিষ্কার থাকলে দেখতে।
মন্দির থেকে বেরিয়ে কিছুটা প্রসাদ নিয়ে নিলাম। মা নিয়ে যাবে, মাসি নিয়ে যাবে, বাড়ির জন্যও নিয়ে আসলাম। কৃষ্ণ তো যায়নি, তো কৃষ্ণর জন্য নিয়ে আসলাম। আমরাও কিছুটা প্রসাদ নেব, তাই নিয়ে নিলাম সবার জন্য। ফটোশুটিং চলছে, ফটোশুট চলছে, ফটোশুট। আমাদের ইয়াং জেনারেশন ফটোশুট চলছে, ফটোশুট। মৈনাক ডিস্কো ডান্স করছে মন্দিরে এসে। বালাজি মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসলাম আমরা কৃষ্ণ মন্দিরে। যেই মন্দিরে এসে ঢুকলাম, ব্যাস শুরু হয়ে গেল ঝিরিঝিরি বৃষ্টি পড়া। যাই হোক বাবা, তাও ঠাকুর মুখ তুলে দেখেছে, আমরা ঠিকঠাকভাবে সব কিছু ঘুরে এসেছি, তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। কিছুটা সময় কৃষ্ণ মন্দিরে কাটিয়ে সন্ধ্যা আরতি দেখে প্রসাদ গ্রহণ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। কৃষ্ণ মন্দিরে আসার পর যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বেরিয়ে আসার পর যা বৃষ্টি দিয়েছে, সবাই দৌড়ে দৌড়ে গাড়িতে পালিয়েছি। মন্দিরের প্রভুরা বলছিল 7টার সময় অন্নভোগ দেওয়া হবে, আপনারা গ্রহণ করে যাবেন। কি আর অন্নভোগ খাবো বলো বন্ধুরা, যা বৃষ্টি আসছে মনে হচ্ছে বাড়ি পালাই। এর মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যাবেন।